নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এনেছি বৃহস্পতিবারে নিরামিষ থালি রেসিপি। দেখুন, থালিটা আমি প্রথমেই সাজিয়ে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রয়েছে গরম গরম ভাত, লাউ শাক পোস্ত, সঙ্গে রয়েছে আলু বড়ি মাখা, আর রয়েছে কুচি কুচি করে শিম ভাজা। এই শিমগুলো একদম বেশ কয়েকদিন হয়ে গিয়েছিলো, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিলো, সেই জন্য এগুলো কুচি কুচি করে ভেজে নিয়েছি। অল্প কাঁচা লঙ্কাও দিয়েছি সঙ্গে, খেতে দুর্দান্ত হয় এইভাবে ভাজলে। আর রয়েছে শুক্তো, একদম বাড়ির কাঁচকলা, তার সঙ্গে মূলো দিয়ে এই শুক্তোটা বানানো হয়েছে। আমাদের বাগানে নিজস্ব কাঁচকলা আর মূলো এখানে ব্যবহার করা হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এই বড়িগুলো বাড়িতে বানানো, নিজে হাতে বানিয়েছিলাম আগে, কিন্তু এখন আর সেরকমভাবে বড়ি বানানো হয় না, এখন কিনে কিনেই ব্যবহার করা হচ্ছে। আর রয়েছে আলু মূলোর টক, দেখতেই পারছেন। এই শীতকালের সময় দেখবেন এই মূলোর টকটা খেতে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে মেখে যখন খাবেন, তখন এই মূলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, এরপর রেসিপিগুলো শেয়ার করে নিচ্ছি। দেখুন, কুচি কুচি করে আমি প্রথমেই কেটে নিয়েছি শিমগুলো। তারপর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ভালোভাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সঙ্গে কিছুটা পরিমাণে হলুদ। এরপর শিমগুলোকে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে প্রথমে একটু কাঁচা ভাবটা সরিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। তাহলে এগুলো খুব সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে যাবে। বেশি পরিপক্ক হয়নি মূলোগুলো, এই কাঁচা কাঁচা ছিল এইগুলো আমাদের বাড়ির বাগানে, কিন্তু এত উপরে উঠে গেছে সেই জন্য এগুলোকে একদম ঠিক সময় মতো পাড়া হচ্ছে না। কখনো একদম কচি রয়ে যাচ্ছে, কখনো বা একবারে পেকে যাচ্ছে। দেখুন, নেড়ে চেড়ে আমি এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পরে একটা সাইড উল্টে দিলেই হবে। শিমগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। এরপর বানাবো লাউ শাক পোস্তটা। লাউ শাকটাকে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে এর ভাপিয়ে নেওয়া হয়েছে, তারপর পোস্ত দিয়ে সাঁতলে নিয়েছিলাম। এরপর রেসিপিতে রয়েছে শুক্তো। শুক্তো বানানোর জন্য প্রথমেই এখানে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে একদম নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন করে প্রথমে বড়িগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি উচ্ছেগুলোকে ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। বেশ একটা কম পরিমাণেই শুক্তোটা বানানো হচ্ছিলো, এখানে একটাই উচ্ছে দেওয়া হয়েছিল। নেড়ে চেড়ে এটাকে পুরো ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। উচ্ছেটাকে সাইড করে নিয়ে লম্বা লম্বা ডুমো ডুমো করে কাটা বেগুনগুলোকে এরপর ভেজে নেবো। আমার তো শুক্তোতে অন্য সবজিতে বেগুন খেতে ভালো না লাগলেও শুক্তোর বেগুন খেতে আমার তো বেশ লাগে। দেখুন, একটা সাইড যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য আমি খুব ভালোভাবে এগুলোকে একটা সাইড করে রাখছি। তারপর ওটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টবো। তো এইভাবে ভাজলে দেখেছি তেলটা কম লাগে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে বেগুনগুলোকে দু পিঠে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে আর উচ্ছেটাকে আমি কড়াই থেকে এরপর তুলে নেবো। তারপর বাকি সবজিগুলো আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ভেজে নেবো। দেখুন, কড়াই থেকে আমি বেগুনগুলোকে তুলে নিয়েছি, তার সঙ্গে উচ্ছেটাও। এরপর আরও কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলা, তার সঙ্গে আলুগুলো। প্রথমে কাঁচকলাটা কিছুটা এপিট ওপিট উল্টে পাল্টে একটু সেঁকে নেবো, তারপরে দেবো আলুগুলো। কাঁচকলা আর আলুগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁচকলা আলুগুলোকে আমি লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটেছি। এইভাবে কাটলে ভাজা ভালো হয়, আর শুক্তোতে এইভাবেই আলু কাঁচকলা কেটে নিতে হয়। দেখুন, বেশ নেড়ে চেড়ে একটা সাইড ভেজে নিয়েছি, এরপর আরেকটা সাইড আমি উল্টে দিলাম ভালোভাবে ভাজার জন্য। এই দেখবেন, শীতকাল বলুন গ্রীষ্মকাল বলুন, নিরামিষ দিনে এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায়ই তো হয়েই থাকে শুক্তো। যেহেতু এই শুক্তোটা একদম খুব কম ঝমঝাটি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন, আলু আর কাঁচকলাটাকে একটু সাইড করে দিয়েছি, মাঝখানে তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। একদম খুব সহজেই হয়ে যায়। এরপর নেড়ে চেড়ে পুরোটা একসঙ্গে মিশিয়ে দিতে হবে। নিয়ে একটুক্ষণ এই 1 মিনিট মতো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর বাকি ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে পুরোটাকে ভেজে নেবো। তারপর বাকি মশলাগুলো এক এক করে আমি অ্যাড করব। দেখুন, বেশ ভালো করেই দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, বেশ ভালো ভাজাও হয়ে গেছে। এরপর বাকি মশলাগুলো এক এক করে আমি অ্যাড করে দেবো। অবশ্যই আপনারা নুনটা একটু পরে দেবেন, তাহলে দেখবেন সবজিগুলো ভালো ভাজা যায় আর খেতেও হয় খুব সুস্বাদু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে। এরপর আরও একবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে যাবে সবজিগুলোর সঙ্গে। এরপর অ্যাড করব জল।
নুনটা আপনারা এই সময় অ্যাড করতে পারেন, আবার জল দেওয়ার পরেও অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। জল দেওয়ার পরে অ্যাড করলে সবজিগুলো গোটা গোটা থাকে। বেশ খানিকটা আমি জল দিয়ে নিয়েছি, তারপর একটু বেশি পরিমাণেই দেবো। যখন সবজিটা সেদ্ধ হবে তখন তো কিছুটা পরিমাণ জল মরবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। নাহলে একটু গা লাগা লাগা মাখো মাখো একটু ঝোল থাকবে, এরকম টাইপেরই ভালো লাগে। এরপর প্রয়োজন মতো আমি নুনও দিয়ে দিচ্ছি, পুরো নুনটা আমি পুরো ঝোলের সঙ্গে মিশিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে দেবো। তারপর সেদ্ধ হয়ে গেলে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার শাক পোস্ত রেডি হয়ে গেছে। পোস্ত দিয়ে বেশ গরম গরম করে ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে টকটা গরম করে নিচ্ছি। এখানে রয়েছে আলু বড়ি মাখাটা, একদম ভাজা ভাজা লঙ্কা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। বৃহস্পতিবারের দুপুরের থালি তো আমি এখানে রেডি করে নিয়েছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।